আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ চাল কুমড়ার পাতা দিয়ে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এখন চাল কুমড়াকে পাতাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। এখন বেছে নিচ্ছি একটা একটা করে। চাল কুমড়ার পাতা দিয়ে যে কোনো রেসিপি বানালে আসলে খেতে খুবই ভালো লাগে, খুব মজার হয়। এই পাতা আসলে খেতে খুব ভালো লাগে যে কোনো রেসিপি বানিয়ে। এখন দেখুন এভাবে একটা একটা করে বেছে নিচ্ছি। বিশেষ করে এভাবে ভর্তা বানিয়ে খেতে বেশি মজা হয়। আমি ভালো দেখে দেখে বেছে নিচ্ছি পাতাগুলা। বেছে নিয়েছি দেখুন। এখন পাতাগুলাকে আবার ধুয়ে নিব। ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব পাতাকে। দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে আমি চেপা শুটকিকে শিলপাটায় বেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। দেখুন আজ শেষ হয়ে যাবে। এই বক্স ভর্তি ছিল। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ভর্তা বানানোর জন্য। আর এখানে দিয়েছি সরিষার তেল, দিয়েছি বেশি করে পেঁয়াজ। এই ভর্তার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়েছি আস্ত রসুন। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি শুটকি। বাটা শুটকি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর হলুদ দিচ্ছি 1 চামচ। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়া পাতা। পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন পাতাটা একেবারে মজে যাচ্ছে। এই চাল কুমড়া পাতা দিয়ে খুব মজার একটা ভর্তা হয়েছিল। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে।
আর ঢাকনা না লাগালে চলবে। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। এখন দিয়ে দিচ্ছি আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আসলে পেঁয়াজ কুচি দিয়ে খেতে খুব ভালো লেগেছে, অন্যরকম একটা স্বাদ হয়েছিল এই ভর্তার মধ্যে। দেখুন আমার ভর্তা কিন্তু হয়ে গিয়েছে, চাল কুমড়া পাতা ভর্তা। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আজ সাদা ভাত দিয়ে এই ভর্তাটা খাবো। সাদা ভাত দিয়ে খেতে আসলে খুব ভালো লাগে। প্রতিদিন আমি লাল চালের ভাত খাই, আজ সাদা চালের ভাত খাচ্ছি ভর্তা দিয়ে। আর আসলে খুব মজার হয়েছিল এই ভর্তাটা। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে আস্ত রসুন দিয়ে। মাশাআল্লাহ, খুব মজার একটা ভর্তা হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।